জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি গেট বুটস্ট্র্যাপে। আপনারা সবাই যেহেতু পারেন, এটা নিয়ে আমি আর প্রেসারে গেলাম না। আমি কি করলাম, পরের থেকে ক্লাসে ঢুকলাম যেখানে আমরা শেষ করেছিলাম। জি ভাইয়া। কোনো ফোল্ডার আমরা এখানে তৈরি করেছি এখনো না। তো আমার নামে একটা ফোল্ডার তৈরি করতেছি। পুরো ফোল্ডার ধরে নিয়ে আসছে। আচ্ছা না, থাক, ফোল্ডারটা তো কপি করছেন আপনি। আচ্ছা থাক থাক, সমস্যা নাই। এখন এই ফোল্ডারটাকে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটাকে আমরা এখানে নিয়ে আসি। তার আগে এগুলো কেটে দিন, নাহলে অনেক সময় বোঝায় ভুল থাকবে। এটা হচ্ছে আমাদের ফাইল। আমরা বডির মধ্যে কিছু রাখবো না। ক্লিন। সিএসএস এর মধ্যে আমরা এখানে কিছু রাখবো না। ক্লিন। জেএস এর মধ্যে আমাদের কোনো ফাইল আপাতত নাই। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্রিডে আমরা চলে যাব। আর কি কি গ্রিড আছে যেটা আমাদের জন্য সুবিধা দেয়? গেট বুটস্ট্র্যাপ। শুনতে পাচ্ছেন তো ঠিকঠাক? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। গেট বুটস্ট্র্যাপ, গেট স্টার্টেড। কে লিখলো, কি লিখলো? কেউ কিছু লিখলো এখানে? ঠিক আছে। গেট বুটস্ট্র্যাপে আসার পর আমরা চলে আসছি লেআউটে। আমাদের গ্রিডটা কোথায় থাকে? লেআউটে। লেআউটে। আচ্ছা, এখানে আমরা চলে গেলাম। এখানে আসার পরে কন্টেনার ফ্লুইড এগুলো অনেক কিছু দেখতেছি। আমরা গ্রিডে আসবো। গ্রিডে, লেআউট থেকে গ্রিডে। এইখানে দেখেন কিছু কিছু মানে কন্টেনারের ব্যাপারটা আমরা আগের দিন যেটা দেখেছিলাম, যে মুছে দিই এগুলা। আগের দিন যেগুলো দেখেছিলাম যে এইখানে একটা মাস্টার ডিপের মধ্যে আমরা 3টা ডিপ রাখলাম, এবং এখানে এরা বলতেছে মাল্টি কলামের যে ডিজাইনের প্যাটার্ন সবাই তো জানেন। কি আমরা কি বানাইছিলাম মাল্টি কলামের জন্য? কন্টেইনার রো কলাম। এখানে দেখেন কন্টেইনার রো কলাম আছে, তাই না? আমাদের সূত্র মিললে আমরা এমন ভাবে সূত্রটা বানাইছি, সূত্র যদি মিলে যায়, আপনি সূত্রের উপরে যদি দাঁড়ায় থাকেন, তাহলে আপনার ডিজাইন নিয়ে কোনো সমস্যা, কোনো চেঁচামেচি কিচ্ছু হওয়ার সুযোগ নাই। তো এখানে কি করছে, স্মল যে ডিভাইসটা আছে SM, এই ডিভাইসে উনি 3টা কলাম ধরছে। কয়টা কলাম ধরছে? 3টা কলাম ধরছে। 3টা কলাম। 3টা কলামের কোনো সংখ্যা বলে দিই নাই, কিন্তু আমরা SM দেখে বুঝতেছি এটা স্মল ডিভাইস যেটা আছে 767 নিচে এবং 576 পর্যন্ত এই যে ডিভাইসটা এরিয়া, এই ডিভাইসের মধ্যে কাজ করার জন্য এই কলামটা ধরা হয়েছে। 576 থেকে উপরে সব ডিভাইসে এটা কাজ করবে। তো এখানে কি হয়েছে যে যখনই আপনি 3টা সমান
কলাম ধরছেন, তখন এরা কিন্তু জানে না কে কতটুকু নিয়ে জায়গা নেবে, তাই ওরা কি করছে, তিনজন সমানভাবে ভাগ হয়ে গেছে। তাহলে যদি আমরা বলতাম যে একদম একদম মোবাইলের যে ডিভাইসটা আছে তার জন্য ঠিক এইভাবে আমরা একটা কোড করব, তাহলে আমরা কি লিখতে পারতাম? তাহলে কি লিখতাম এখানে, যদি এই ওয়েতেই আমরা লিখতাম, যদি এই ওয়েতেই আমরা লিখতাম কল এসএম কল এসএম কল এসএম, তাহলে মোবাইলের জন্য কি লিখতাম? মোবাইলেও যেরকম তিনটা দেখতে চাই আমরা পাশাপাশি, শুধু লিখতাম কি বলেন তো, কল 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 কল। আবার যদি আপনি এরকমও লিখতেন ফোর, কল ফোর, কল ফোর, এটাও পসিবল, রাইট? জি ভাই। আচ্ছা, সবাই কি বুঝছেন? কারো কনফিউশন থাকলে সে বলেন, অবশ্যই আমরা গ্রিডটা খুব ভালো মতো শিখবো, আমরা গ্রিডটা খুব ভালো মতো শিখবো। আপনি এটা লিখলেও হবে, উপরেরটা লিখলেও হবে, দুটো কিন্তু একই গ্রিডের মোবাইলের ডিভাইসের জন্য, ঠিক আছে না? আচ্ছা প্রীতিলতা, আপনার কি কোনো কনফিউশন আছে এই বিষয়টা নিয়ে? আমরা চেষ্টা করি আপনাকে কনফিউশনটা দূর করে দিতে। না স্যার। ভেরি নাইস। তো এই লেখাটা লেখার জন্য আপনাকে কোনো সিএসএস অ্যাড করা লাগবে না, কোনো সিএসএস আপনাকে অ্যাড করতে হবে না, এইটুকু লিখতে এইটুকু কাজ করতে যায়, কারণ এটা বুটস্ট্র্যাপের মধ্যে আছে। আপনি খালি ক্লাসগুলো ডাক দিবেন, ডিপ বসায় বসায় ক্লাসগুলোকে ডাক দিবেন। আর যদি মনে করেন না ডিপ বসাতে চাচ্ছেন না, তাহলে আপনি এখান থেকে কপি করে নিয়ে আসলেই হচ্ছে, এই যে এখান থেকে কপি করে নিয়ে গেলেই হবে। যদি এটা পুরো মাস্টার কোনো ডিপের কাজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে একটা সেকশন ডিপ উপর নিচে ওপেনিং এবং ক্লোজিং দিয়ে নিতে হবে। রাফিউর ভাই, রাফিউর ভাই আছেন? জি ভাই আছি। কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না, ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। আমাদের রোল মানে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আসেন না এমন কেউ আছেন নাকি, যারটা আমরা দেই নাই বা কিছু এরকম? ওকে, তো আমরা একটা জিনিস দেখলাম যে এইভাবেও লেখা যাচ্ছে, এইভাবেও লেখা যাচ্ছে। আচ্ছা গেল, এবার নতুন একটা জিনিস দেখব। এই গ্রিডটা নিয়ে তো দেখানোর কিছু নাই, এগুলো একটু পড়বেন, বুঝছেন? যদি সুযোগ হয় একটু পড়বেন, এতে হবে কি আপনার ইংরেজি আন্ডারস্ট্যান্ডিংটা একটু বিল্ড আপ হবে এবং আপনার আরো ক্লিয়ার। আমি যতটুকু আপনাকে বলতেছি আমার মনে হয় আমার থেকেও আপনি ভালো বলতে পারবেন যদি এগুলো পড়তে পারেন। হ্যাঁ, আমি একটু অবহেলা করে শিখি, এই জন্য আমি অনেক কিছু আপনাদের বুঝাই বলতে পারতেছি না, কিন্তু আপনারা যদি একটু হার্ড ওয়ার্ক করেন আপনারা আমার থেকে আরো ভালো ব্রিফ করতে পারবেন, ঠিক আছে? এখানে কন্টেইনার আর কন্টেইনার ফুল লিডের কথা বলা আছে, 100% হোয়াইট আর এটা ফিক্স হোয়াইট। গ্রিড অপশন সম্পর্কে বলে দিছে, এগুলো পড়বেন। এক্সট্রা স্মল, তারপর স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, কয়টা? 5টা ভাগে ভাগ করছে। আচ্ছা, অটো লেআউট কলামস, অটো লেআউট হবে ইকুয়াল ওয়াইড। একটু আগে যেটা দেখলাম ইকুয়াল ওয়াইড, প্রথম রো, প্রত্যেকটা রো যে যে স্ক্রিনেই আপনি দেখেন না কেন, যে ওয়াইড স্ক্রিনে আপনি দেখেন না কেন, প্রত্যেকটা রোর ভিতরে সেই সেই স্ক্রিনের জন্য যে গ্রিডটা তৈরি আছে তার কতগুলো ডিপ থাকে? রাফিউর ভাই? 12টা। 12টা, নাইস। তাহলে এইখানে দেখেন দুইটা রো তৈরি করা আছে, একটা রো দুইটা রো, তাহলে এই রোতেও 12টা আছে, এই রোতেও 12টা আছে। এখন এন্ডা মোবাইলের ডিভাইসটাকে চেক করে দেখাইছে, খালি কি করছে, দুইটাকে কল কল লিখে দিছে। তার মানে কি, তার মানে কি বলেন তো? এখানেও কল এখানেও কল, এই দুইটা ডিপ আসলে কতগুলো ডিপ করে, এক একটা ডিপ কতগুলো ডিপকে কভার করছে? 6টা। হলো না? প্রীতিলতা, 6টা। প্রীতিলতা আপনি বলেন, হলো না ওনাদের কথা? হ্যাঁ স্যার, দুইটা করে তো, একটা যদি 12টা থাকে তাহলে দুইটা হলে 6টা। ভেরি নাইস। আর বুঝাবো কি, তাহলে বুঝানো তো শেষ।
থ্যাংক ইউ, আপনাদের খুব ধন্যবাদ। রাফিউর ভাই খুব ভালো উত্তর দিচ্ছেন। আচ্ছা, এরপরে খেয়াল করেন, এই যে ডিপটা দেখা গেছে, এই ডিপটাতে কি করছে, এটাও কল 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 করে নিছে। তার মানে এখানে কয়টা করে আছে? 3টা করে, 4টা করে। 3টা মানে 4টা করে, 4টা করে। হ্যাঁ, ভেরি নাইস। এই তো এইভাবে আমরা শিখে যাব কোড। কোড লেখা লাগবে না, কোড লেখার কি আছে? যারা কোড একটু কম পারতেছেন তারা আমাদের সাথে ঠিক এইভাবে গল্প করেন, কোড লেখার কিছু নাই। এইখানে একটা জিনিস দেখাইছে, দেখেন এখানে একটা জিনিস দেখাইছে, এটা আমরা যদি একটু দেখে নিই তাহলে খুব ভালো হয়। এই কোডটা যদি আমরা আমাদের এখানে নিয়ে আসি, আমরা যদি এটাকে উঠাই দেই, তাহলে কি হলো বলেন তো? সবগুলো পাশাপাশি বলতেছে। সবগুলা পাশাপাশি বসবে। তাহলে কত করে বসবে এক একটা ডিবের মধ্যে? 25% করে। 3টা করে বসবে। পার্সেন্ট না বলি, আমরা ডিপ গুনে গুনে কথা বলি, যেহেতু গ্রিডে আমরা ভাগ করে ফেলছি। হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। তো এইখানে দেখাইছে যে আমরা এই 4টাকে এক লাইনে বসাবো না, আমরা 2 লাইনে বসাবো। একই রোর মধ্যে 2 লাইনে বসাবো। এটা নতুন ক্লাস ডিপ অ্যাড করছে, নাম হচ্ছে W100। W100 এটা হচ্ছে কি ওয়াইড 100 বলে একটা দাগ চলে আসছে মাঝখান থেকে। আমরা একটু দেখি আমাদেরটা এরকম আসছে কিনা। দাগটা দেখা যাচ্ছে না, কিন্তু ডিপগুলো কিন্তু পাশাপাশি বসে নাই, বসছে 2টা করে বসছে। 4টা ডিপ, তার মধ্যে 2টার পরেই আমরা ওই ডিপটা বসাই দিছি। এরকম খুব কমই দেখা যায়, তারপর আপনারা দেখতে পারেন, মানে জেনে রাখা। দেখা যায় স্যার 5টা। এটা স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার রো দিয়েও স্যার সেম কাজ করা যেত না? রো দিতে গেলে আপনাকে আবার রো ডিপ আনতে হতো। হ্যাঁ, ও আচ্ছা, এটা ঝামেলা। শর্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে এই ধরনের যে ডিজাইনটা আপনি দেখলেন, এটা এরকম দেখা যায় 2টা 4টা ওয়েবসাইট যাওয়ার পরে একবার এরকম একটা আসে। কিন্তু মেইন যে গ্রিড গুলা সেগুলো আপনার কিন্তু অলরেডি দেখা শেষ। আরো 2-3টা আছে যেগুলো আপনাকে দেখতে হবে, যেগুলো ইজি করে দেবে আপনাকে একটু। তো এই জিনিসটা বুঝছেন যে কল শুধু এরকম থাকলেই হবে না, মাঝখানে যদি এরকম একটা কিছু চলে আসে তাহলে কি উপরে 2টা চলে যাবে, নিচে 2টা চলে যাবে, ঠিক আছে না? তখন এটা 6 করে বসবে। কয় করে বসবে? 6 6 6 6 6, মানে 2টা রো হয়ে গেল। বুঝাইতে পারছি আপনাদেরকে? ওই ডিপটার নাম নাম মনে রাখেন, ও কিন্তু মাঝে মাঝে এরকম আসবে আপনাদের সামনে। নাম কি বলেন তো? W100। W100, ঠিক আছে, মানে ওয়াইড 100% ওয়াইড নিবে আর কি। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই তো? এই গ্রিডটা নিয়ে, মানে এই কলাম স্যার প্যাটার্ন নিয়ে? W100 এর উপরে তো স্যার যদি আমরা আরো কলাম অ্যাড করি তাহলে উপরে তো আরো অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, উপরে আপনি যত কলাম অ্যাড করবেন সেগুলো সব এক সারিতে যাবে। আচ্ছা এটা দেখেন, সেটিং অন কলাম ওয়াইড এর উপর ডিপেন্ড করতেছে কলাম কতটুকু হবে। ওয়াইড এর উপর ডিপেন্ড করছে। গতকালকে আমরা একটা एग्जांपल মনে দেখেও নিছিলাম এই বিষয়টা। দেখেন এখানে একটা উদাহরণ দিই। যদি আমরা কল কল লিখতাম, কল 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 লিখতাম, তাহলে কি বুঝাতো? 4টা করে ডিপ বসছে পাশাপাশি নাকি? জি গুড। জি। এখন আপনি একটা কন্টেন্ট লিখতে চাচ্ছেন, যেই কন্টেন্টটার মাঝখানেরটা হবে 10, কত হবে? 10।
10 মাঝখানেটা আবার 10। আর এইগুলোর আপনি কিছু বললেন না, এদের কোনো বর্ডারও নাই, কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, কিছু নাই, দেখা যাচ্ছে না, এটারে দেখা যাবে। 10 বললেন, বলার সাথে সাথে একই করলো, 10 পর্যন্ত ছড়াই পড়লো, একই করলো, 10 পর্যন্ত ছড়াই পড়লো। তাহলে কিরকম হলো? এরকম অনেকটা। বুঝা গেছে? এই যে কোডটা আপনি দেখতে পাচ্ছেন, এই কোডটা কি হলো? প্রথমটা দিলেন কল, কিছু বললেন না, কতটুকু ওয়াইড। তারপরেরটা দিলেন কল, কিছু বললেন না, কতটুকু ওয়াইড। মাঝখানের জন্য বলে দিলেন তুমি 10 জনের জায়গা নাও। তাহলে ওরা দুজন বুঝতে যাবে আমাকে এক এক জনের জায়গা নিতে হবে, 12 জন, দুই পাশে এক এক করে নিন। যদি আপনি এই পাশে কিছু না রাখতেন, তাহলে এই পাশে দুইজনের জায়গা বাকি থাকতো, দুইজনের জায়গায় নিয়ে কল চুপচাপ ঠান্ডা থাকতো। কোনো প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে? এই সেই গ্রিড, এটা হচ্ছে সেই গ্রিড। মাঝখানের এই যে ওয়াইডার কোনটা? কল 6, এটা হচ্ছে কল 6। একটু আপনাদেরকে জুম করে দেখাই। এটা হচ্ছে কল 6 কল, এটা হচ্ছে কল। এই যে আরেকটা রো শুরু, এটা বাদ, এই রোটা বাদ, আমরা উপরেরটা হিসাব করি, এই রোটা, এটা কল, কোনো কিছু বলা নাই, এটাও কল, কোনো কিছু বলা নাই, এটা হচ্ছে 6। তাহলে বাকি আছে কত? এটা যদি 6 হয়, 6 হয়, 6 বাকি আছে। বাকি 6 আছে। তাহলে এরা দুইজন A3 নেবে, A3 নেবে। আচ্ছা, এইখানে আসেন আচ্ছা ভাইয়া, যদি আমরা বাকি ভাইয়া আমরা যদি ওই জায়গায় 6 এর পরিবর্তে 9 নেই, তাহলে কেমন হবে? তার একটা উদাহরণ এখানে দেখেন। এটা কল, এটাও কল, মাঝখানেটা 5, বাকি আছে কটা? 3 করে 6 7 এই 7 সাতটা বাকি এই আছে। দেখেন, এই 7 জনকে ভাগ করে নিছে এরা। এ আছে 3.5, এ আছে 3.5 নিছে। যেটা আগে বুটস্ট্র্যাপ 3 তে এইটা পসিবল ছিল না। বুটস্ট্র্যাপে 3 তে অন্যভাবে অনেক কষ্ট করে ম্যানেজ করা লাগতো সেন্টার আনতে গেলে। কিন্তু এখন এটা ডিপকে আমি ধরেন এই ডিপটাকেই শো করব। এই দুই পাশের ডিপের তো বর্ডার টর্ডার নাই, ব্যাকগ্রাউন্ড নাই, এটা জাস্ট দেখার জন্য এরকম কালার দিয়ে রাখছে ওরা। বর্ডার নাই, ব্যাকগ্রাউন্ড নাই, এখানে যদি কিছু না রাখি তাহলে কিছু দেখা যাবে না, এটাও কিছু দেখা যাবে না। অটোমেটিক এর মধ্যে যদি কন্টেন্ট থাকে তাহলে সেন্টারে থাকবে না বক্সটা, নাকি বক্সটা সেন্টারে থাকবে। জি এই প্রসেসটা, এই যেমন ধরেন এখানে 7কে আপনি দুই ভাগে ভাগ করবেন কি জি করে? ভাই 7কে দুই ভাগে ভাগ 3.5 হয় নাকি কখনো? কিন্তু ওরা এমন একটা প্রসেস তৈরি করছে, এটা হচ্ছে এই ডিপের মধ্যে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে ফ্লেক্স। কি লেখা আছে? ফ্লেক্স। মূলত ফ্লেক্সের মাধ্যমে এই আগের বার ফ্লেক্স ছিল না, এবার ফ্লেক্সের মাধ্যমে তারা বুটস্ট্র্যাপের টোটাল ফ্রেমটা এই কলামিং এই গ্রিড গুলো তৈরি করছে। এই ফ্লেক্সের একটু ক্ষমতা আছে আলাদা, এই জন্য দেখেন ও অটোমেটিক হিসাব করতে পারে অ্যাজ এ টেবিলের মতো। ও কি করছে, মাঝখানের জন্য যতটুকু জায়গা নিছে বাকি জায়গাটুকু দুজনে ভাগ করে দিচ্ছে, সেটা হচ্ছে 7 হোক আর 3 হোক। নরমালি তো 3কে দুই ভাগে ভাগ করা যায় না, 3.5 কোনো হিসাব না ওয়েবে, কিন্তু এরা কিন্তু ফ্লেক্সের মাধ্যমে করতেছে। তাহলে কি আগেরটা থেকে এটা একটু ভালো হইলো না বিষয়টা? কি বলেন? হ্যাঁ ভাইয়া জি বিধান বেশি অনেক মেজারমেন্ট করতে লাগে না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এর পরেরটা ঠিক ওই একই ঘটনা আপনারা যেটা দেখলেন। আচ্ছা, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই তো ভাই? এগুলো কি জানেন, এগুলো হচ্ছে আপনারা দেখে রাখবেন, দুই একবার প্র্যাকটিস করবেন, যেটা কঠিন লাগে আপনি যখন বায়ার আপনাকে একটা এক্সারসাইজ দিবে, মানে ক্লায়েন্ট আমরা দিব বা বায়ার দিবে, ওটা দেখলে আপনার মনে পড়ে যাবে, হ্যাঁ এটা ওই গ্রিডের মাধ্যমে আমি করতে পারবো, ওই গ্রিডটা আমি ইউজ করতে পারবো। বুঝাতে পারছি কথাটা? জি ভাইয়া এগুলো হচ্ছে কি, যত আপনি প্র্যাকটিস করবেন আপনার মনের মতো, মানে যতদিন জব না আসবে মনের মতো ডিজাইন চিন্তা করবেন আর ওইটাকে গ্রিডে ফেলার চেষ্টা করবেন। এই করতে 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 আপনি পাকা হয়ে যাবেন কাজ আসার আগে। আর আপনি যদি মনে করেন আমি তো বুঝছি এটা তো এরকম, ঠিক আছে জব আসলে করে দেবো না, জব আসবে করেও দিবেন, কিন্তু পরে ওই ক্লায়েন্টটা থাকবে না আপনার সাথে। বুঝতে পারছেন কথাটা? এই জন্য আপনারা
শুনেন, যে যে বন্দুক একবার চালাইতে শিখছে সে কি ভুলে যায়? বলেন বলেন। না ভাইয়া, তো এই না ভাইয়া, এটা বলে কি সম্ভব? বলা সম্ভব না। তারপরও তো সেনাবাহিনীর প্রতিদিন পিটি প্যারেড ফায়ারিং এ নিয়ে যাচ্ছে কদিন পর পর, কারণ কি? না একদম প্রফেশনাল, একটা বুলেট একটাই শত্রু, কথা বুঝেন নাই? আপনাদেরও সেরকম চিন্তা করতে হবে। তারা তাদের বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য, আর আপনি আপনারই নিরাপদ রাখার জন্য আপনি সেনাবাহিনী নিজের নিজের সেনাবাহিনী নিজে হন। তার মানে কি আপনার কাজ নাই? যুদ্ধ তো বাংলাদেশে বাধা সম্পন্ন আপাতত নাই, কয় বছর ধরেই নাই, আর আগামী তো মনে হয় হবে না। ওই বর্ডারের ঠেলাঠেলি বাদে ছাড়া কিছু না। ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশ দখল করবে না। তো তারপরে আমাদের সেনাবাহিনী এত দরকার কিছু? সব সেনাবাহিনীর বাদ দিয়ে পুলিশে ঢুকে দিতে হবে, সব ঢুকেন রাস্তায় রাস্তায় দাঁড়ায় থাকেন, যেন কোনো দুর্নীতি না। তারপরও সেনাবাহিনীর দরকার আছে। সার্বভৌমতার দেশে সেনাবাহিনী থাকবে, এবং সেনাবাহিনী সবসময় যুদ্ধের জন্যই প্রস্তুত থাকবে। সীমান্ত রক্ষা, বর্ডার বিডিআর এর কাজ। সেনাবাহিনীর কাজ হচ্ছে কি জাতীয় সমস্যা সেনাবাহিনী দেখবে। তো বিষয়টা কি, ওই ওরা সেনাবাহিনী, ওরা প্রফেশনাল, যুদ্ধের জন্যই ওরা প্রফেশনাল। আপনারা কোডার, আপনি কোড করার জন্য প্রফেশনাল, ওটা আপনি নিয়ে নেন। আচ্ছা, এই জন্য প্র্যাকটিস করবেন খুব। দেখেন এই যে মজার একটা স্যার, জিনিস। হ্যাঁ তখন একটা টাস্ক দিল, তখন যে কাজটা দিলেন না ওইটা এটার মাধ্যমে করছি হয়েছে স্যার, গুড। যে 5 আর আমার মনে হয় আপনার যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ছিল এটা ক্লিয়ার হয়ে গেছে, রাইট? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। ভাইয়া এখানে ফ্লেক্সটা কি আপনার ডিফল্ট হয়ে আছে? না না, ডিফল্ট না, এখানে ফ্লেক্সের একটা সেটিং করা আছে। আর আমি মনে করেন এটা ফ্লেক্সটা, আমাদের অনেক সিনিয়ররাও আছে যারা ফ্লেক্স নিয়ে এখনো কাজ করতেছে না। কারণ কি, ফ্লেক্সটা নিয়ে বসে একটু শেখার ব্যাপার আছে। আমরা যেরকম অনেকগুলো পয়েন্ট আপনাদের শিখাই নিয়ে আসছি না, যেগুলো একদম শেখার দরকার ছিল, ট্যাগ ইউজ করলেই হয় না। জি জি এই ফ্লেক্স এরকম একটা জিনিস, জি। এর অনেকগুলো ভ্যালু ভেরিয়েবল আছে, মানে প্রপার্টি আছে, অনেক ধরনের কাজ ফ্লেক্স করে। তা আমি নিজেও ফ্লেক্স নিয়ে বসি নাই ওইভাবে। আমি কিন্তু এখনো দিয়ে ডিসপ্লে, ইনলাইন ব্লক, ইনলাইন, তারপরে আপনার ফ্লট দিয়েই কাজ করি, যেগুলো ফ্লেক্স এখন আরো স্মুথ, আরো ভালোভাবে কাজ করে। যেমন ধরেন আমি এই যে ডিপটা এখানে আনতে গেলে আমাকে অনেক হিসাব করে আনা লাগতো, তাই না? একটা ওয়াইড দেন, আমি একটা কথা বলছি যে মার্জিন, আপনি যদি একটা ডিপকে মার্জিনে মানে সেন্টারে আনতে চান, অবশ্যই সেই ডিপের একটা ওয়াইড থাকতে হবে, রাইট? জি হ্যাঁ, তো সেই হিসেবে দেখা গেল আমি একটা জিনিস, জি অবশ্যই। আপনি একটা জিনিস লিখতেছেন, ফন্ট সাইজটা কত আছে তার উপর ডিপেন্ড করে আপনাকে আন্দাজ করে একটা ওয়াইড বানানো লাগতো ওই ডিপটা। তারপরে ডিপটা আপনি সেন্টারে আনতেন মার্জিন 0 অটো করে। আর এইখানের খেলাটা দেখেন, এই জায়গাটাতে তাকান, প্রথম কলামটা দিয়ে দিছে, কত? 2 2। পরের কলামটা দিয়ে দিছে কত? 2, লাস্টেরটা 2 আর 2 কত 2 হইছে? 4। এটা কিন্তু মজার একটা জিনিস, এটা শিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। 2 আর 2 4, আর মাঝখানে দিছে কি এমডি অটো। মানে এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস যেটা আছে, সেই ডিভাইসে এটা অটো থাকবে। কিরকম অটো থাকবে? যে ওইখানে টেক্সট যা লিখবে তার উপর ডিপেন্ড করে এটা ওয়াইড নেবে। ওটার কোনো কলামের ফিক্স নাই, ওটার কোনো কলম ফিক্স নাই। জি এখন আপনি দেখেন, আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি কেন এটা আপনার খুব দরকার। দেখেন এটা হচ্ছে ফুল স্ক্রিন, রাইট? এবার দেখেন এই স্ক্রিনটার মধ্যে এটা একটা রো, এই রোতে কয়টা গ্রিড আছে বলেন তো? টুটুল ভাই কয়টা আছে, মানে বক্স? 12টা 12টা আছে, ভেরি নাইস। গ্রিড আছে 12টা। এখন কথা হচ্ছে, আমি বললাম 12টা হিসেব করে প্রথমটা দেয়া হয়েছে কল টু, প্রথমটা কতটুকু দেয়া হয়েছে? কল টু। কল 2। মাঝখানে কিছু একটা লিখলাম, দিস ইজ, নিচের বক্স মাঝখানে বললাম দিস ইজ দ্য বক্স হিয়ার। তার মানে মাঝখানেটা আমি কিছু বললাম না কতটুকু ওয়াইড, সে করলো কি এতটুকু জায়গা নিল, কতটুকু? আচ্ছা, তারপরের জন্য আবার দিলাম 2, কয়টা দিলাম? তারপরের জন্য আবার কত দিলাম? 2। এতটুক চড়া হয়েছে ওভারঅল।
আমার ওভারঅল যে ডিপটা আমার সেন্টারে যাওয়ার দরকার কন্টেন্ট নিয়ে, সেটা এতটুকু চড়া হয়েছে। সবাই খেয়াল করতেছেন? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এবার নিয়ম অনুযায়ী তো সবকিছু লেফটেই থাকবে না, জি কিন্তু এখানে খেয়াল করেন এই টোটাল জিনিসটাকে সেন্টারে আনবে কিভাবে। এখানে ক্লাসে রোতে দেওয়া আছে জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার। যখনই এই রোটাকে এই কথা বলা হয়েছে তখন রো বুঝছে কি জানেন, আমার ভেতরে যতটুকু যা থাকুক না কেন তুমি সেন্টারে পাঠাই দেবো। এটা ফ্লেক্সের কাজ। কি করছে এটাকে ধরে ওই যে জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন সেন্টার নাকি কি লেখা আছে ওটা, জাস্টিফাই কন্টেন্ট এমডি অ্যালাইন সেন্টার, যদি এটা দেওয়া থাকে তাহলে এমডি ডিভাইসে যে এই জিনিসটা একদম সেন্টারে অবস্থান করবে, যেটা বুটস্ট্র্যাপ 3 তে কোনোভাবেই পসিবল ছিল না। বুঝাইতে পারছি কথাটা? তার মানে আপনি যদি কোনো জি ভাইয়া। এরকম কোনো ডিপকে মাঝখানে নিয়ে আসতে চান, ভাই উপরের স্ক্রিনে তো সেম ভাবে বড় দেখা হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। মানে এমডির উপরের যে ডিভাইস গুলো সেগুলোতে কি মিডিলে না থাকবে? না না, সেক্ষেত্রে আপনাকে বলে না, এখান থেকে দিলে মনে হয় উপরের ডিভাইস গুলো ধরবে কিন্তু নিচের গুলো ধরবে না। গ্রিড তো ওইভাবেই তৈরি করা, নিচের গুলো ধরবে না কিন্তু। স্যার গেটটা মিনিমাম দিয়ে তৈরি করা। এবং এই কলামটাকে বলে দিছে কি দেখছেন, এমডি অটো। এটা কিন্তু এমডির জন্যই বানাইছে, আর কিছুর জন্য বানায় না। এমডি এর উপরের স্ক্রিন গুলো তো সেম কাজ করবে, সেম কাজ করবে। এইগুলো আপনাদের এক্সারসাইজ, বাসায় এগুলোকে অ্যানালাইসিস করে কালকে আমাকে রিপোর্ট দেবেন কি অবস্থা, ঠিক আছে? আচ্ছা, এই গ্রিড নিয়ে কোনো কথা আছে? এই দেখেন, এই গ্রিডটা দেখেন, এই গ্রিডটা, পরের গ্রিডটা কাজ দেখেন, করবে। পরের গ্রিডটা দেখেন, এই যে রোটা প্রথমটা অনেক বড়, তারপরটা কন্টেন্টের উপর ডিপেন্ড করছে কতটুকু হবে, তারপরটা এই এই প্রথম রোটা কত দেখে নেই। প্রথম রোটা শুধু কল লিখে রাখছে দেখেন, তারপরের রোটা দিছে শুধু এমডি। প্রথমটায় কিছু বলা নাই, তারপরটা শুধু এমডি অটো দিয়া, এমডি অটো দেওয়া, তার মানে হচ্ছে টেক্সটের উপর ডিপেন্ড করবে কতটুকু ওয়াইড হবে। আর লাস্টেরটাকে ফিক্স করে দিছে, লাস্টেরটারে কি করছে, ফিক্সড করে দিছে। এখন কথা হচ্ছে লাস্টেরটা যদি ফিক্সড হয় তাহলে তো ও আর বাড়বে না, পারবে? যখন লিখে দিছে না। কল এলজি 2, ও তো আর বাড়বে না, ওই লাস্টে যায় কল এলজি 2 হয়ে রয়েছে। আর তারপরের জন্য বলছে কি যে আপনি একটা কাজ করেন, আপনার যতটুকু লাগে ততটুকু জায়গা নেন। ও যতটুকু লাগছে ততটুকু জায়গা নিছে। আর এই পরের জনকে বলে দিছে তুমি কল, বাকি যা আছে যদি কেউ ভাগ না বসায় তাহলে সব তোমার। এক বাপের এক ছেলে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। এক বাপের এক ছেলে বা এক বাপের এক মেয়ে, এরকম হয়ে গেছে বিষয়টা। যে ও যে দেখছে যে ও তো ফিক্সড, আর এ তো এর জায়গা নিজের মতো নিয়ে নিছে, বাকি যে জায়গাটা রয়েছে 12টা কলামের সবটাই আমার। সেজন্য এটা কি লেখা লাগছে, কিছু লেখা লাগছে, এই রোতে লেখছিল জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মাঝখানে নেওয়ার জন্য, আর এখানে কিছুই লেখে নাই। কারণ কি, ও 12 জনকেই কভার করছে। কয়জনকে কভার করছে? 12 জনকে। এই জিনিসগুলো, এই কন্টেন্ট গুলোর নাম লিখে রাখেন, আমি কোন কোন গ্রিডের কথাগুলো বলে যাচ্ছি। এটা নরমাল গ্রিড, এটা আপনারা প্রথম দেখছেন। এই গ্রিডটার নাম কি, ইকুয়াল ওয়াইড। একটু নোট নেন, বাসায় এগুলো প্র্যাকটিস করে আমার জানাবেন। এইগুলোকে ইউজ করে করে প্যাটার্ন তৈরি করে করে আপনারা ই করবেন। ইকুয়াল ওয়াইড, তারপর আসতেছে কি, ইকুয়াল ওয়াইড মাল্টি লাইন। এই যে মাল্টি লাইন, ইকুয়াল ওয়াইড কিন্তু মাল্টি লাইনে আসবে। সেটিং অন কলাম ওয়াইড, আপনার কলামের ওয়াইডের উপর ডিপেন্ড করে সেটিংস করা। মাঝখানের কলামগুলোকে ওয়াইড দেওয়া হয়েছে আর বাদ বাকিগুলো দেওয়া হয়নি। তারপরে ভেরিয়েবল ওয়েট কন্টেন্ট, এই ভেরিয়েবলটা মানে এই কন্টেন্টটার উপর ডিপেন্ড করে তার কলাম নিচ্ছে। দুই পাশে কিন্তু কোনো মানে দুই পাশে হচ্ছে ফিক্স করে দিছে দুইটা ছোট ছোট, এবং মাঝখানেরটা হচ্ছে কি নিচ্ছে,
কন্টেন্টের উপর ডিপেন্ড করে নিচ্ছে এবং এটা এক কোণায় চলে না যায়, এটা এক কোণায় না থাকে, সেজন্য রোতে বলে দিচ্ছে কি জাস্টিফাই সেন্টার এমডি সেন্টার, কন্টেন্ট এমডি সেন্টার, এটা বলে দিছে। আর তারপরেরটা বলছে জাস্টিফাই কন্টেন্ট কিছু নাই, বলছে কি শেষের জন 2টা নেবে, এই শেষের জন 2টা নিছে, তারপরের জন প্রয়োজন অনুযায়ী নেবে, যা লিখবেন তারপরে যদি এত বড় লেখা হয়তো তাহলে এত বড় আসতো। তার মানে প্রথম জনরে বলছে যে আপনি হিসাব নিকাশ করে দেখবেন কে কতটুক নিছে, বাকি সব আপনার, ও সব নিয়ে নিছে। রেসপন্সিভ ক্লাসেস অল ব্রেক পয়েন্ট, এটা আপনারা দেখছেন অলরেডি, দেখছেন না? প্রিভিয়াস ক্লাস যেটা আমরা করে আসছি, 4টা কল মানে কি পাশাপাশি সমান 4 জন, 4টা কল মানে কি পাশাপাশি সমান 4 জন, সমান কিন্তু কম বেশি হবে না। তারপরেরটা কি, প্রথমটা 8 জন, তারপরটা 12 জন, প্রথমটা 8 জন, তারপর 4 জন, টোটাল কত? 12। ভেরি নাইস। তো এই গ্রিডটা আপনারা দেখবেন, কারণ আমরা এই গ্রিডে কাজ করছি অলরেডি, কল এসএম কল এমডি টেনডি দিয়ে এই গ্রিডে কাজ করছি না। কোনো কনফিউশন আছে এই বিষয়টা নিয়ে? বলেন। না স্যার। না ভাইয়া। যখন সমান সমান 4টা হবে তখন আমরা কোনো সংখ্যা না লিখলেও হবে, যখন কম বেশি থাকবে তখন আমাদেরকে একটু বলে দিতে হয় কল 8 কল 4। এখানেও তাই দেখেন, কল এসএম 8 কল এসএম 4 কল এসএম কল এসএম কল এসএম, একই কথা, মানে 3 জন সমান সমান হবে। মিক্সড ম্যাচ এটা নিয়ে অত চিন্তা করার দরকার নাই, এটা গ্রিডের ক্ষেত্রে আমাদের খুব বেশি কাজে লাগবে না, এটা একটু ক্রিটিক্যাল আছে কিন্তু মানে খুব বেশি কাজে আসলে লাগে না আমাদের এটা। তারপর আপনারা সময় পাইলে দেখবেন, এটা আমার অ্যাভেলেবল ডিজাইনের মধ্যে আমার খুব কম এটা ইউজ করা, এটা বোঝার জন্য স্যার একটু হালকাভাবে বলে, স্যার একটু হালকাভাবে বলে দিন কাজটা কি। প্রথম এটাকে দেখেন, কল এমডি, এমডির স্ক্রিনে কতজন হবে? এমডির স্ক্রিনে 8 হবে কতজন? 8। আর কল এমডি 4 তাহলে কতজন হবে? 8 আর 4 12, হিসাব পাইছেন এমডির স্ক্রিনে? জি স্যার। এই ডিপটা এমডির পরে তার কিছু বলা নাই আছে না, যখন এমডির নিচে চলে আসবে তখন ওটা 100% হয়ে যাবে। কি হবে? 100% হয়ে যাবে। আবার এই ডিপটারে কইছেন যে মোবাইল ডিভাইসে আবার 6 জন হবে। আমি কি একটু আঁকায় দেখাবো? আমি একটু আঁকা জোকা না করতে হলে আমি বুঝাইতে পারি না। এটা হচ্ছে এমডি ডিভাইস, এটা হচ্ছে এমডি ডিভাইস, কল এমডি 8, আর এটা হচ্ছে কল এমডি 4। ঠিক আছে, আবার এটারে বলা আছে যদি তুমি ছোট স্ক্রিনে যাও কল 6। ঠিক আছে না? এবার এই দুইটা ডিবের প্রথম হচ্ছে এমডির যে স্ক্রিনটা আছে, আপনারা জানেন এমডির স্ক্রিন কোনটা, তখন ওরা ঠিক এইভাবে বসছে, এই পাশে 8 জন এই পাশে 4 জন। ঠিক আছে না? একটু বোঝায় কোনো সমস্যা আছে? বলেন। না স্যার। না ভাই, এটারে যদি আপনি এর পরের স্ক্রিনে নিয়ে চলে আসেন, কলেই নিয়ে আসেন, না ভাই, ডিরেক্ট কলেই নিয়ে আসেন, পরের স্ক্রিন এসএমএ আসলেই এটা কি হবে? এটার তো কোনো গ্রিডার নাই, আছে নিচে দেই নাই তো আমি, তাহলে এটা কি হবে? 100% জায়গা নিয়ে নেবে। আর এই ডিপটা কি করবে? এই ডিপটা ভেঙে নিচে চলে আসবে এবং কলে যখন আসবে তখন কল 6 পর্যন্ত যাবে। বুঝাতে পারছি? এই ডিপটা তখন কল 6। এরকম কোনো কিছু আসলে আমাকে কাজে লাগে না, জাস্ট উনি ধারণা দেওয়ার জন্য দেখাইছে যে আপনি কল এমডি 4 ওই গ্রিডে ওরা দুজন ঠিক আছে, পরের গ্রিডে ওই কল এমডি 8 এ কিছু বলা হয় না, তাও 100% জায়গা নিয়ে নিছে, আর কারো বসতে দেয় না। আর কল 6 বলা হয়েছে তার পরেরটারে, ওটা আবার ওখানে 4 ছিল, এখানে এসে আবার কল 6 হয়েছে, কিন্তু এর হিসাব কিন্তু ডান পাশে মেলে নাই, মিলছে?
হ্যালো, শোনা না যাচ্ছে? ভাইয়া, না ভাইয়া মিলে নাই, অর্ধেক ফাঁকা। তার মানে এখানে অর্ধেক ফাঁকা থাকছে। মিক্সড ম্যাচের একটা ব্যাপার ওরা এখানে শো ডাউন করছে। হ্যাঁ, যেমন ধরেন এখানে কল 6 কল 6 কল 6, মানে তিনজনই কল 6, তার তিনজন কল 6 কি পাশাপাশি বসে কখনো? বলেন, একটাকে নিচে পাঠাই দিবো। একটারে নিচে পাঠা দেবো, ওর নিচে যায় কল 6 হবে। কল MD4 কল MD4 কল MD4 কল MD4 কি তিনটা বসে পাশাপাশি? বসে। বসে। হ্যাঁ, তার মানে ওইটা ওই স্ক্রিনে সমস্যা নাই, কিন্তু ওই কল 6 এ যায় ঝামেলা বাঁধিয়ে যাবে, একজন নিচে চলে যাবে। এখানে কল 6 তার মানে কি দেখাইছে? কল 6 বলতে কি বুঝাইছে? মোবাইলের স্ক্রিনে দুইজন 6 থাকবে, রাইট? এটা আবার ঠিক আছে। এইবার একটু নিচের দিকে আসেন, এগুলা তো ইম্পর্টেন্ট না, আপনারা তারপরে দেখবেন, দেখে নিয়ে। এই যে সেই কথা আবার আপনারা আগেরবার দেখছিলেন W100 দুই ডিমের মাঝখানে, আর এবার কি করছে দেখেন, রোকে আলাদা করে দিয়েছে দুইটা, কল 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 করে 3-4টা বসাইছে, কিন্তু উপরে দুইটা নিচে দুইটা। কিভাবে? রোজ কলস 12, রোজ কলস 2, মানে এই টোটাল ডিপগুলোকে দুইটা রোতে ভাগ করছে। টোটাল ডিপগুলোকে কয়টা রোতে ভাগ করছে? দুইটা রোতে ভাগ করে দিছে অটোমেটিক্যালি। বুঝতে পারছেন? এটা ক্লাসের মাধ্যমে। স্যার আগেরটা ওটাই স্যার, শুধু রো কল টু। আগেরটা তো দুইটার পরে মাঝখানে আরেকটা ডিপ দিছিলেন W100 ওয়াইড 100, আর এটা বলছে কি রো কলস 2। আমি এই পর্যন্ত কোনো ওয়েবসাইটে এরকম কোন ডিজাইন গ্রিডটার দরকার হয় না। মনে করেন এরা যারা ডেভেলপার তারা কোন এক জায়গা লাগিয়ে গেছে, ওটা ওখানে রেখে দিছে, কার লাগে কোথায় লাগে বলা তো যায় না। এটার কি অবস্থা? রোজ কলস 3, এইখানে যে কি কথা বলা হয়েছে, একটা রোতে কয়টা করে কল থাকবে তাই বলে দিছে। কয়টা করে থাকবে? দুইটা করে। আর এখানে বলেছে 3টা করে থাকবে। 3টা হওয়ার পর 4 নাম্বারটা নিচে নেমে চলে আসছে, রো কলস 3 রো কলস 2। এখানে বলছে রো কলস 4, অতএব আপনি 4টা দিছিলেন, 4টাই পাশাপাশি বসে গেছে, কোনো সমস্যা নেই। রো কলস 4 দিছেন, আবার কি হয়েছে, একটা দুইটা 3 নাম্বারটা 6, মানে 3 নাম্বারটা যে 6 দিছেন ও একা 6 নিয়ে নিছে, আর দুইজনের রেখে এরা 3 ছিল, এই 6। এইভাবে আপনারা যখন মানে গ্রিড গুলো যত দেখবেন, একবার করে প্র্যাকটিস করবেন, আপনার উপযুক্ত সময় উপযুক্ত গ্রিডটা ইউজ করতে পারবেন। আমরা দেখা গেল 3টা-4টা প্যাটার্ন জানি, তাই দিয়ে সব করে দিচ্ছি, কেউ মানা করতেছে না, কিন্তু আপনি যত বেশি মানে স্মুথ হবেন, মানে যেই জায়গায় যেটা ইউজ করা উচিত ছিল সেটাই ইউজ করতেছেন, তখন বোঝা যাবে যে আপনি কত হাই লেভেল এক্সপার্ট এই বিষয়ে। অ্যালাইনমেন্টের এই মজাটা দেখতে হবে, এটা শিখবেন, মাস্ট শিখবেন। দেখেন একটা ডিপ, মাস্টার ডিপের একটা হাইট আছে এক্সট্রা, দেখছেন? মাস্টার ডিপের একটা হাইট আছে, তার ভেতরে 3টা কলামওয়ালা একটা রো আছে, তার ভেতরে 3টা কলামওয়ালা একটা রো আছে। তারপরেরটা দেখেন, খেয়াল করেন, একটা হাইট আছে, তার ভিতরে 3টা কলামওয়ালা রো আছে, কিন্তু টপে নাই, মাঝামাঝি আছে। ভার্টিক্যালি কোথায়, হরিজন্টালি কোথায় আছে ভাই? ভার্টিক্যালি মাঝামাঝিতে আছে। আরেকটা ডিপ আছে এরকম বড়, তার মধ্যে একটা রো আছে যেটা ভার্টিক্যালি বটমে আছে। আমরা রোতে ভার্টিক্যালি অ্যালাইন দেখছিলাম না, ভার্টিক্যাল অ্যালাইন টিডিতে, ওই টিআরে মনে আছে? টেবিলের টিআরে ভার্টিক্যাল অ্যালাইন লিখতাম, যে আপনি টপের থেকে শুরু করবেন লেখাটা, না বটমের থেকে শুরু করবেন, না মাঝামাঝি থেকে শুরু করবেন লেখাটা। তখন টিআরে যদি বলে দিতাম ভার্টিক্যাল অ্যালাইন মিডিল, ভি অ্যালাইন টপ। হ্যাঁ ভি অ্যালাইন সরি, ভি অ্যালাইন মিডিল, ভি অ্যালাইন বটম, ভি অ্যালাইন টপ। এখানে সেই কাজটা করছে। দেখেন প্রথমটার ক্ষেত্রে কোডটা কি আছে, দেখেন অ্যালাইন আইটেমস কোথায়, স্টার্ট, অ্যালাইন আইটেমস স্টার্ট, মানে ওই যে ডিপটার হাইট আছে সেই হাইটের শুরু থেকে শুরু করবে। পরেরটা কি করছে, অ্যালাইন আইটেমস সেন্টার,
মানে ওই যে এক্সট্রা যে হাইটালা ডিপটা ওইটার মধ্যে যে রোটা আছে ওটা সেন্টার থেকে অ্যালাইন হবে। অ্যালাইন আইটেমস ইন্ড, তার মানে বোঝাচ্ছে যে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি ইন্ড লেখেন তাহলে এই বক্সের ঠিক নিচ থেকে শুরু হবে, বটম থেকে। এখানে আরেক রকম দেখেন, অ্যালাইন আইটেমস বলছে, আর এখানে বলছে অ্যালাইন সেলফ। অ্যালাইন সেলফ স্টার্ট মানে লেফট কোণা থেকে শুরু হবে। অ্যালাইন সেলফ সেন্টার একদম মিডিলে থাকবে। অ্যালাইন সেলফ ইন্ড মানে একদম ডানে শেষে থাকবে, রাইটে থাকবে। বুঝাইতে পারছি কথাটা? জি ভাইয়া। দুটো জিনিস খুব মজার না? ভাইয়া কিন্তু ঘটনা হচ্ছে এইটা একটু বুঝে দিবেন। বাম থেকে ডানে গেলাম, আমি যদি চাই যে ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে এন্ড হবে। ডান দিক থেকে বাম দিকে ইন্ড হবে, তাই? এটা না করে আপনি যদি এই জি। প্রথম দিকটারই বলে দেন যে অ্যালাইন সেলফ স্টার্ট, না এখানে তো এইভাবে দেখায় না, এটা ঘাটাঘাটি করে দেখতে হবে ভাই, এটা আমি শিওর না প্রথমটাকে এন্ড বললে তো হয়ে যাবে মনে হয়, আর শেষেরটাকে স্টার্ট। ইঞ্চ তারপরটা সেন্টার হ্যাঁ তারপরটা এটা একটা স্টার্ট, কথা, প্রথম তাহলে হবে। যদি ইন বলে দেন সে দেখা গেল আবার ওইটা এখানে এসে বসলো, প্লটের মতো ঝামেলা হয়ে গেল। এটা ট্রাই করেন, সবসময় কাজে লাগে না যদিও, তারপরও কথা হচ্ছে কাজে লাগবে, এগুলো কাজে লাগবে, যেগুলো আমি বলে দেবো কাজে লাগবে সেগুলো আপনারা ফেস করবেন, খুব তাড়াতাড়ি ফেস করবেন। এগুলো একটু দখলে মানে একটু এই ক্লাসগুলো একটু চেঞ্জ করে করে দেখবেন কোথায় কি হচ্ছে। এখন আপনারা কিন্তু অ্যানালাইসিসের সময় চলে আসছেন, এখন আপনারা কিন্তু নরমাল বেসিকে নাই, একটু অ্যানালাইসিস করতে হবে, একটু খাটাইতে হবে, একটু মানে ইউজ করতে হবে যে বিষয়টা কি। হরিজন্টাল অ্যালাইনমেন্ট আরো মজার জিনিস, দেখেন কোথায় রাখতে চান, এক ডিপ পরে রাখবেন, দুই ডিপ পরে রাখবেন, কিভাবে রাখবেন এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। কল 4, এটা কল 4, কিন্তু লিখে দিয়েছে কি জাস্টিফাই কন্টেন্টস স্টার্ট, কল 4। এখানে কি বোঝাচ্ছে দেখেন, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট মানে হচ্ছে কল 4 আর কল 4 কত 8 না, কল 4 কত 8। এই 8 কে বলছে কি স্টার্ট, কি বলছে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট থেকে শুরু হবে, ওরা স্টার্ট থেকে শুরু হয়েছে একদম কোণা থেকে। এর পরের রোটা দেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এরা সেন্টারে চলে গেছে দুই পাশে ফাঁকা জায়গা রেখে। তারপর জন করছে জাস্টিফাই কন্টেন্ট এন্ড, এরা কি করছে একদম শেষের দিক থেকে শুরু হয়েছে, প্লটের কাজগুলো করছে। এর পরের গুলো আরো মজা দেখেন, মাইক্রোফোনটা একটু অফ করুন। জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড, জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড, এটা দেওয়াতে কি হয়েছে দেখেন, একটা 4 একটা 4 আর মাঝখানে এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ, সমান সমান গ্যাপ দিয়ে রাখছে। জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড যদি লেখেন আপনি, আপনি যদি দুইটা বা তিনটা ডিপ দেন তার উপরে জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড যদি লেখা থাকে, দুইটা তিনটা ডিপ দেন, তাহলে ওইগুলোকে মাঝখানে এমন ভাবে পজিশন করবে মানে ছড়াই ছিটায়, তার মাঝখানে আবার নির্দিষ্ট একটা গ্যাপ দিয়ে দিবে, দেখেন নির্দিষ্ট একটা গ্যাপ দিয়ে দিছে, এনে যে গ্যাপ আছে এনে সে গ্যাপ আছে, এখানে সে গ্যাপ আছে। বুঝাতে পারছি? এগুলো ইউজ করে করে দেখতে হবে। মানে যখন কোনো গ্রিড নিয়ে আপনি খুব প্রেসারে পড়ে যাবেন তখন এই পেজগুলো আরেকবার ঘাটলেই আপনি পেয়ে যাবেন যে কোনটা আপনার জন্য দরকার। জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, এরা কি করছে অ্যারাউন্ড মানে হচ্ছে দুই পাশে সমান সমান, এই পাশে যেটা এই পাশে সেটা, এই পাশে যেটা এই পাশে সেটা গ্যাপ নিচ্ছে, অ্যারাউন্ড নিচ্ছে। মানে এই 4 4 8 তো ছিল, আর ছিল বাকি 4, ওই 4 কে এখানে 1 2 3 4 বানাই দিছে। আর এটা বলছে কি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন মানে যে দুইটা ডিপ আপনি নিছেন 4 4 আর বাকি রয়েছে কত 4, এই 4 কে ওরা মাঝখানে গ্যাপ করে দিয়েছে, বিটুইন দুইটার মাঝখানে। এখানে কি দেখাইছে কল 6 এসএম, এগুলো তো মানে বোঝার কিছু নাই, সিম্পল ফ্যাক্ট। কল 6 এসএম মানে এসএম এ 6 থাকবে আর এমডি তে থাকবে 8, আর এটা হচ্ছে মোবাইলে থাকবে 6 এমডি তে থাকবে 4।
যাক এগুলো বিষয় নিয়ে তো চিন্তা করার দরকার নেই, এগুলো পরে। ভাই নো গার্ডার মানে কি বুঝাইছে? গাটারসের ব্যাপারটা আমি একটু শিখছিলাম, ভুলে গেছি, দেখাচ্ছি। Fine. Grid closures can be removed with gutter. Columns in our predefined. Closures can be removed with no gutter. Call 6, call MD. বুঝতে পারতেছি না, আপনাদের বোঝাবো পরে, আমি নিজেই পারিনি। আচ্ছা এরপরের গুলো আমরা যাই, আর কোনোটা ইম্পর্টেন্ট আছে কিনা আমাদের শেখার জন্য, যেগুলো আমাদের ডিজাইন করতে লাগবেই। এই যেগুলো আছে বিভিন্ন রকম, যখন দরকার হবে এরকম ইউজ করবেন, এগুলো পড়লেই বুঝতে পারবেন। আপনার মেইন যে প্রথম কয়েকটা আমি এখন সাজেস্ট করে দিচ্ছি, ওই কটা যদি আপনি পারেন, এইগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি, কত রকম করছে। স্যার নো গাটার মানে বুঝাতে স্যার, স্যার রো এর মার্জিন আর কলামের প্যাডিং মানে সরাই দিবে। রোর মার্জিন আর কলামের প্যাডিং সরাই দিবে, হতে পারে, শিওর না, হতে পারে এটা। আচ্ছা এবার দেখেন, এই যে সাস, এটা কি সিএসএস এর আরেকটা ফ্রেমওয়ার্ক। সাস এটা ফ্রেমওয়ার্ক ঠিক না, লেস হচ্ছে ফ্রেমওয়ার্ক, এটা একটা প্যাটার্ন সিএসএস লেখার। তো আমরা মাঝে মাঝে এটা দেখবো, এটা হচ্ছে একটা লজিক দিয়ে সিএসএস লেখে আর কি, ভেরিয়েবল ধরে ধরে সিএসএস লেখা যায়। মানে প্রোগ্রামিং এ যেভাবে ভেরিয়েবল ধরে না, যারা প্রোগ্রামিং করছেন তারা তো জানেন, ঠিক এরকম ভেরিয়েবল অ্যাসাইন করে এখানে আপনি সিএসএস লিখতে পারবেন। তো আপনারা বর্তমান সিএসএস যেটা শিখছেন, এটা ভালো মতো না শিখলে আবার ওটা বুঝবেন না, ওটা আরো মজার জিনিস। কিন্তু সব ওয়েবসাইট সাস লেস এগুলোতে নাই, খুব কম ওয়েবসাইট সাস লেসে আছে, ঠিক আছে। এটাতে মানে লাভ কি, এই ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার করে লাভ কি? এটা মনে করেন অনেক কিছু, মানে অনেক সিএসএস কম লেখা লাগে, অনেক সিলেক্টর কম লেখা লাগে, বুঝতে পারছেন? জি ভাই। বড় বড় প্রজেক্ট মেইনটেইনে এটা ভালো সহায়তা করে। আচ্ছা এর ভিতরে আর যাওয়ার দরকার নাই, অনেক কিছু দেখলাম। তার মধ্যে আমার যেটা কথা সেটা হচ্ছে, আপনারা আপাতত আপনাদের বেসিক গ্রো করার জন্য কোনগুলো দেখবেন সেটা হচ্ছে এই প্রথম, এটা তো দেখবেনই। তারপরে আছে প্র্যাকটিসের মধ্যে গ্রিড অপশনে, এটা না, এই যে ইকুয়াল ওয়াইডটা কি, হ্যাঁ, যেন জিজ্ঞেস করলে আপনার মাথায় হুট করে চলে আসে, নাহলে যদি আপনার মাথায় না আসে তাহলে আপনি ডিজাইন দেখেও মনে করতে পারবেন না, কোনটা জানি এরকম করতে থাকবেন। এক্সারসাইজ, এখন শুধু এক্সারসাইজ, ইকুয়াল ওয়াইড, তারপরে ইকুয়াল ওয়াইড মাল্টি লাইন দুইটা, তারপরে হচ্ছে সেটিং অন কলাম ওয়াইড তিনটা, এই পোর্শনটা দেখবেন, ভেরিয়েবল উইথ কন্টেন্ট, ওয়াইড কন্টেন্ট। তারপরে দেখবেন হচ্ছে রেসপন্সিভ ক্লাস, এটা আপনারা অলরেডি পারেন, এটা আপনারা করছেন গতকালকে, আজকেও করছেন, এটাও সেম, এটার দরকার নাই, এটা আপনার মাথা নষ্ট করবে ছাড়া আর কিছুই না, কোনো উপকার আসবে না আপাতত। আচ্ছা এই যে রো কলামটারে কিভাবে, মানে এক একটা রোতে কয়টা করে ডিপ থাকবে সেটা বলে দিচ্ছে। এখানে কিন্তু বলে নাই, এখানে তো চারটা পাশাপাশি বসছে, কিন্তু ওরা কি করছে ভাগ করে বলে দিছে, এটা দেখে রাখলেন। এই বিষয়গুলো টুকটাক দেখলে বুঝবেন, এটা কথা বলার কিছু নাই আর। এই জিনিসটা ভালো করে দেখবেন, ভার্টিক্যাল অ্যালাইন বিভিন্ন রকম ট্রাই করে দেখবেন স্যার। হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন এই দুটো ডিপ গ্রিড ভালো মতো দেখবেন। স্যার ভার্টিক্যাল অ্যালাইনটা যদি আরেকবার একটু বলতেন। ভার্টিক্যাল লাইনটা কি বলতে দেখেন, এই যে ভার্টিক্যাল লাইনটা বলছে কি অ্যালাইন আইটেম, এটা হচ্ছে রো কে কন্ট্রোল করতেছে, কাকে কন্ট্রোল করতেছে,
রোকে অ্যালাইন আইটেম স্টার্ট মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন স্টার্টটাকে টপ বলা যাচ্ছে। এই বক্সের টপটা হচ্ছে স্টার্ট, হ্যাঁ এই বক্সের টপ। সেই এই রোটা কোথায় বসবে, টপে, সেন্টারে না বটমে, তাই লিখছে অ্যালাইন আইটেম স্টার্ট। তার মানে এই রোটা স্টার্ট থেকে শুরু হবে। তারপরটা কি বলছে, অ্যালাইন আইটেম সেন্টার। ভাই এখানে আমরা একটা কোশ্চেন ছিল, তিনটা কলামের মধ্যে কোন কলামটা আগে বসতেছে এখানে, ডান দিক থেকে না বাঁ দিক থেকে? বাঁ দিক থেকে সবার আগে, যদি কোনো কমান্ড না থাকে। ওকে, এখন এই রোটাকে বলে দিছে অ্যালাইন আইটেম সেন্টার। এই যে এই রোটাকে বলে দিছে, তখন এই রোটা কি করছে, আপনার বক্সের যে হাইট আছে সেই হাইট অনুযায়ী ও সেন্টারে বসে পড়ছে। তারপরে বলতেছে অ্যালাইন আইটেম এন্ড, তার মানে হচ্ছে এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সের বটমে বসবে, এন্ড মানে বটম। হরিজন্টালি কি বলছে, অ্যালাইন সেলফ, আগে ছিল আইটেম এবার বলছে সেলফ, অ্যালাইন সেলফ স্টার্ট মানে লেফট কোণা থেকে আসবে। অ্যালাইন সেলফ সেন্টার মানে হচ্ছে হরিজন্টালি একদম সেন্টারে থাকবে। এগুলো কিন্তু খালি কল লেখা, দেখছেন? অ্যালাইন আইটেম এন্ড মানে হচ্ছে এটা শেষে যায় বসবে। তো এই যে কয়টা দেখালাম, এইখানে একটা এক্সারসাইজ আছে বিটুইন এবং কি বলছে, একটা হচ্ছে বিটুইন আর একটা হচ্ছে অ্যারাউন্ড। বিটুইন অ্যারাউন্ড এই জিনিস দুটো একটু বুঝে আসবেন, আমি হালকা বুঝাই দিছি, এটা আবার মাথা কাটা একটু বুঝে আসবেন। আপনারা এগুলো ইউজ করে করে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করবেন, আর নিচে ওদিক যাওয়া লাগবে না, থাক এদিক বাদ, এগুলো অনেক অ্যাডভান্স লেভেল এগুলা। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হচ্ছে মানে বুটস্ট্র্যাপে ডিফল্ট ভাবে যে কলামের যে মানে প্রপার্টি গুলো আছে, আমি হয়তো চাচ্ছি যে মানে মোবাইলে যখন যাবে অথবা নরমাল কলামের ক্ষেত্রে যখন যাবে, আমি চাচ্ছি মানে কিছু প্রপার্টি চেঞ্জ করতে, অথবা চাচ্ছি যে মার্জিন বাড়াইতে, প্যাডিং বাড়াইতে, এরকম কিছু মানে কমা বাড়া করতে যাচ্ছি। তখন তো আমি আর মানে বুটস্ট্র্যাপের ক্লাস নেম আর ব্যবহার করবো না, মানে কাস্টম ভাবে তৈরি করবো, তাই না? না না, এখানে বুটস্ট্র্যাপে অনেক কিছু দিয়ে রাখছে, দেখেন ওই যে কথাটা বলছে যে আপনার কি কল এমডি অটো, দেখছেন ওই যে লেখাটা কন্টেন্ট কল এমডি উল্লেখ করছে, তাহলে এসএম এ আপনি বলতে পারতেন আরেকটা কিছু, এসএম এর জন্য আপনি আরেকটা ইনস্ট্রাকশন নিশ্চয়ই দিতে পারবেন, কল এসএম একটা কথা বলে দিলেন, কল এসএম একটা কথা বলে দিলেন, বুঝতে পারছেন? এরকম কিছু অপশন আছে, আর যদি না করে আপনি এই সমস্ত বিষয়ে আপনি যদি কাস্টম ডিজাইন করেন, এটা কোনো বিষয় না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। জি। তারপর কোনো প্রশ্ন? হ্যালো ভাই, ভার্টিক্যাল অ্যালাইনে একটু যান, আমি একটা বিষয় শেয়ার করি। লাস্টেরটা যেটা দেখলাম, তিনটা লাইন, উপরে একটা, মিডিল একটা, লাস্টে একটা। ওইখানে যদি আমি চারটা আইটেম বসাই, মনে করেন এখানে তো পাশাপাশি তিনটা করি, আমি যখন চারটা দেবো এবং সেটা হরিজন্টালি পরপর আসবে, সেক্ষেত্রে আমি তো তিনটা পাচ্ছি, স্টার্ট, সেন্টার আর এন্ড। 4 নাম্বারটা আমি কিভাবে কন্ট্রোল করব? আসলে এটা আপনি যেটা দেখতেছেন, আপনি কলামের কথা চিন্তা করতেছেন, অথবা কলম না, এটা রোর কথা বলতেছেন। এটা কার কথা বলতেছে? আপনি রো শুদ্ধা মুভ করতেছে, এটা রো শুদ্ধা মুভ করতেছে। বুঝতে পারছেন কথাটা? এটা কলাম, এখানে তো রো আছে, এটা রো। আচ্ছা, এখানে তো তিনটা করে কলাম দেওয়া আছে, আমি চারটা কলাম থাকে, সেক্ষেত্রে আমি 12টা থাকলে সে কলম 4টা থাকুক আর 6টা থাকুক, এটা এখানেই অবস্থান করবে, এই লাইনে বটমে অবস্থান করবে। সেম ঘটনাই ঘটবে না, এন্ড না, আমি বলছি সেটা এর পরের নিচে আরেকটু আছে, নিচে যান আরেকটু নিচে, এইটাই যদি এখানে মনে করেন একটা স্টার্ট আছে, একটা সেন্টার আছে, একটা এন্ড আছে, আমি যদি এখানে চারটা কলাম করি, সেক্ষেত্রে আমি কিভাবে এই প্যাটার্নটা সাজাবো?
জানি শিওর আমি তিনটার ব্যাপারটাই জানি, চারটার ব্যাপারটা জানি না যদি। আপনি একটু ট্রাই করে দেখেন তো, এটা আপনার পরে একটা মিশন থাকলো, যে কি হয় কালকে এসে আমাদেরকে রেজাল্ট দিবেন। পারবেন না রাফি ভাই? ভাইয়া এইখানটা আমি একটু কথা বলবো ভাইয়া। মনে করেন আমাদের পার্সোনাল ওপিনিয়ন না দিয়ে যদি কোডটা করা হয় তাহলে বেশি ভালো হবে। ওকে। কারণ এই পার্সোনাল ওপিনিয়ন নাও হইতে পারে, আমরা এতক্ষণ আলোচনা করে লাস্টে দেখলাম আসলে এরকম কিছুই না। ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা? তারপরে ভাইয়া শোনা উচিত, জি শুনি জি আমরা। ভাইয়া, হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি আপনার কথা ভাইয়া। আরেক ভাই কি জানি বললেন? না ভাই আমি বললাম, তারপরে ভাইয়ের কথাটা শোনা উচিত, কি মতামত দিচ্ছে। দেন দেন। এখানে ওরা তো যে কলাম গুলো দিচ্ছে অন অফ 3 কলামস, তো কলামের তো গ্রিড হচ্ছে 12টা, তো মাঝখানে হয়তো 4টা আছে, ডানে বামে আরো 4টা বসানো যাবে। রাফিউর ভাইয়ের আর কি কথার সাথে আমি মিলাচ্ছি, এরকমই একটা ব্যাপার। উদাহরণ হিসেবে ওরা হয়তো আর কি ওখানে ওইভাবে দিচ্ছে, এটাই আর কি। এরকম ছিল, টোটাল 3টা কলাম দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসছে। সেখানে যদি আমি 4টা কলাম দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসি, তাহলে আরেকটা কিভাবে বসাবো? এটাই তো মনে হয়। এটা হচ্ছে টুটুল ভাই যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে, আপনি যে এইভাবে দেখতেছেন একটা কলমের নিচে আর একটা কলম আসছে, বিষয়টা এরকম নাও হতে পারে। ওই 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 যে গ্যাপ গুলো রয়েছে এই জায়গাগুলো তো কলম থাকবে। কথা বুঝছেন উনি যেটা বোঝাতে চাচ্ছেন? সেক্ষেত্রে আপনি কোড না করে কোনো সমাধানে আসতে পারবেন না। আর আমরা এখানে আপাতত এটা নিয়ে দাঁড়াবো না, আমরা এখন নেভিগেশনটা দেখব। যদি আপনারা এখানে কোনো স্পেশালি খুব বেস প্রশ্ন না থাকে যেটা আমরা আটকে যাব, ডিজাইন করা পসিবল হবে না। কারণ এইভাবেই আমি কোড করব না, আমার কাছে অনেক রকম সলিউশন অলরেডি আছে। এইরকম যদি কোনো ডিজাইন আছে আমরা দেখেছি অলরেডি, ঠিক না? হ্যালো, অনেকগুলো হ্যাঁ ভাইয়া, অনেকগুলো গ্রিড দেখছি। দেখছি তো এই জন্য আর কি মানে মনে আসতেছে না যে কোনটার পর কোনটা দিব। কিন্তু আমরা যখনই কোড করা শুরু করব তখন দেখবেন এটা থেকে ওটা বেটার হবে, ওটা থেকে এটা বেটার হবে, এরকম এরকম চলে আসবে, আপনারই প্ল্যান চেঞ্জ হবে। এখন দেখবেন এক একজন এক এক স্টাইলে কোড করতেছে, কারোর সাথে কারো মিলতেছে না। যার লজিক যে পাশ থেকে যাবে সেই দিক থেকে কোড করবে, কিন্তু মেইন লজিক ঠিক থাকতে হবে। এই যে তাসফিক ভাই একটু আগে আমাকে একটা জিনিস জিজ্ঞেস করলেন যে আমি কোডটা করছি, একটু চেক করে দেখেন এটা প্রফেশনালি কোডটা ঠিক আছে কিনা, কোনো ডেভেলপারের কোনো পেইন আছে কিনা। না ঠিক ছিল এরকম, যে আপনিও হয়তোবা সিস্টেম চেঞ্জ করে কোড করবেন কিন্তু ডেভেলপারের পেইন করে কোড করা যাবে না, খালি একটু চিন্তা করলে ঠিক আছে, আর কিছু সমস্যা নেই। ওকে, তাহলে এই গ্রিড নিয়ে যে কতগুলো গ্রিডের নাম বলে দিলাম মনে আছে আপনাদের? এই যে হরিজন্টাল, এটাও একটু ট্রাই করবেন বাসায়, মনে রাখবেন, একদম মনে রাখবেন যে আসলে এইগুলো আছে, এগুলো আমি ইউজ করতে পারবো প্রয়োজনে। এগুলো তো সব টুলস, বুঝতে পারছেন কথাটা? কারো কোনো প্রশ্ন আছে? অনেকক্ষণ পরে না ভাইয়া। জি না, কোনো প্রশ্ন নাই তো? কাজ করলে প্রশ্ন আসবে, রাইট? না স্যার। ভেরি গুড। ওকে, তাহলে আমরা একটু 5 মিনিটের একটা ব্রেক নিব, অনলি 5 মিনিটের। এরপর আমরা নেভিগেশনে চলে যাব। আর নেভিগেশন কে কে ভালো পারেন আমাকে একটু বলবেন আজকে, যে কে কে ভালো পারেন নেভিগেশন। আমরা আগে যেটা শিখছি সেটা অনলি 5 মিনিটস। হ্যাঁ, তার মানে আমরা 28 থেকে 30-এর মধ্যে নেভিগেশনে চলে যাব, সব রেডি করে। ওকে, আবার চলে যান না, রুম থেকে বের হয়েন না, নেভিগেশনটা শেখা খুব দরকার, খুব। এখানেই থাকবে সবাই। গ্রিড গুলো একটু দেখেন, গ্রিড গুলো দেখেন। প্রীতিলতা ম্যাডাম অ্যাড হতে পারছেন না? স্যার ফোনে মনে প্রবলেম ছিল, ফোনের ডাটা ইউজ করছিলাম তো ফোন অফ করছি। গ্রিড গুলো একটু চোখ বোলান।
স্যার কিছু করতে দিছেন? আমি তো দেখতে পাইনি স্যার। আমরা যে গ্রিড গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করছি, গ্রিড গুলোর পরে সবাই একটু দেখতে বলতেছে কি কি গ্রিড আছে। মনে করেন অনেকগুলো গ্রিড দেখলাম তো, একটু আরেকবার চিত্রটা দেখলে মনে থাকবে হ্যাঁ এই ধরনের কিছু আছে, এটা দেখার জন্য দিচ্ছে। এটা হচ্ছে লোগো পার্ট, এটা হচ্ছে একটা লেফট সাইডে একটা মেনু পার্ট, আর এটা হচ্ছে সার্চ বক্স রাইট সাইডে আছে। আমরা কপি করে নিয়ে যাই, এখানে রাখি। এটাকে সাজাই নি। হ্যাঁ বডি, হ্যাঁ রিপন ভাই বলেন। মধ্যে বডির বাইরে গেল তো। ওই বডির বাইরে তো যায়নি। হ্যালো, আমরা কি করলাম বডির বাইরে রাখছেন? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই। আমরা এখানে কি করলাম, সেকশন লিখলাম বা হেডার লিখলাম। হেডার, আমরা টোটালটাকে হেডারের মধ্যে নিয়ে নিলাম। ন্যাপটাকে টোটালি হেডারের মধ্যে নিয়ে নিলাম, উচিত তাই। এটাকে জাস্ট আমরা কিছু করি নাই, কপি পেস্ট করছি। দেখেন কই গেল আমাদের কাজটা, কই? এটা মানে আমাদের কাজ। এই দেখেন পুরা স্ক্রিন জুড়ে একটা নেভিগেশন চলে আসছে। আমরা যদি এটাকে স্ক্রিনটাকে আরো বড় করি, 1920, যত বড় স্ক্রিনে হোক না কেন এই হেডারটা ছড়াই পড়ছে। এরকম অনেক ওয়েবসাইট আছে যাদের অনেক বড় বড় মেনু, তারা পুরো স্ক্রিন জুড়ে ডিজাইন করে। তাদের ডিজাইনই হচ্ছে স্ক্রিন জুড়ে জুড়ে আছে অনেক রকম, মানে প্রয়োজনেই তো ডিজাইন চেঞ্জ হয়, কারণ ওই ডিজাইনটা আসলে কিসের জন্য? মার্কেটিং এর জন্য, তাই না? তো এখন কথা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতেছি সেই ওয়েবসাইটটা মেনু এরকম ছড়ায় পড়বে না, কিন্তু এই ন্যাপবারের যে দাগটা দেখতে পাচ্ছেন এই মতামতা, এই ন্যাপবার টোটালটা ওয়াইড স্ক্রিন হবে দাগটা, কিন্তু নেভিগেশনটা বা একটা সীমিত এরিয়ার মধ্যে থাকবে। একটা সীমিত এরিয়া, মাস্টার ডিপ কি আছে বলেন তো? একটাই ডিপ আছে মাস্টার ডিপ, সীমিত এরিয়ায় থাকে। নাম কি তার?
কন্টেইনার। এখন আপনি যদি নেভিগেশন ন্যাপবারকে কন্টেইনারের মধ্যে দিয়ে দেন, ন্যাপবারকে যদি আপনি কন্টেইনারের মধ্যে দিয়ে দেন, সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে এই যে ন্যাপবারটা এই মাথা থেকে মাথা ছুঁয়ে আসে না, এটা তো পসিবল হবে না, ওটা তো ন্যাপবার ওই কন্টেইনারের মধ্যে আটকে যাবে। কিন্তু আপনি তো চাচ্ছেন এই বারটা এই মাথা থেকে ও মাথা থাকুক, আবার কন্টেন্ট গুলো যেন কন্টেইনারের মধ্যে থাকে। একটাই সমাধান, এই ন্যাপবারের ভিতরে এই লোগো না, লোগো থেকে শুরু করে এই ন্যাপবারের আগ পর্যন্ত এখানে একটা ডিপ শেষ করে দেন, ডিপ, আর উপরে যায় একটা ডিপ লেখেন, সেই ডিপটার নাম আছে কি ক্লাস কন্টেইনার। ক্লাস কি কন্টেইনার। এই দেখেন এবার কিন্তু শর্টে চলে আসছে, এই যে স্ক্রিন যত বড়ই হোক না কেন ও কিন্তু কন্টেইনার কোথায় আসছে, সেন্টারে, একদম সেন্টার রেখে দিয়েছে। আবার বারটা কিন্তু এই মাথার থেকে মাথা রয়েছে, তার মানে এই বারটার কালার কোথায় রয়েছে, ন্যাপ ট্যাগের মধ্যে রয়েছে, রাইট। আপনি যদি কালার চেঞ্জ করতে চান এই ন্যাপ বারের, আপনি ন্যাপ বারটাকে ক্লিক করেন, আমরা একটু উপরে উঠাই যেহেতু জায়গা আছে, ন্যাপ বারটাকে আপনি ক্লিক করেন, দেখেন ডান পাশে সিএসএস চলে আসছে, দেখছেন ন্যাবের এতগুলো ক্লাস, তার মধ্যে প্রথমে আছে কোনটা, বিজি লাইট, এটা একটা কালার, তার মানে বিজি লাইট, বিজি ডেঞ্জার, বিজি প্রাইমারি, এরকম অনেকগুলো কালারের একটা ব্যাপার আছে। তা বিজি লাইট এই ক্লাসটা ইউজ করে ওরা কি করছে, ব্যাকগ্রাউন্ড কালার একটা চেঞ্জ করছে। আপনি এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, সেজন্য আপনি কি করলেন, এই বিজি লাইটটাকে আপনি নাও নিতে পারেন, এই বিজি লাইটটাকে রিনেম না করাই ভালো, কারণ এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের একটা ক্লাস, তাই না বলেন। কারণ এই বিজি লাইটটা আপনি অন্য এক জায়গায় ইউজ করতে পারেন, হইতেই পারে, পারে না, পারে কিনা বলেন, পারে, আরেকটা অন্য জায়গায় ইউজ করতে পারে। তাহলে আপনি নিজে একটা ক্লাস এখানে দিয়ে দেন, জি ভাই, যেমন ধরেন বিডি লাইট কাস্টম, এই যে বিজি লাইট ব্যাকগ্রাউন্ডের কাস্টম নামে এটা দিলেন, কাস্টম বিডি লাইট কাস্টম। এটার আপনি কি করলেন, আপনি একটা সিএসএস ফাইল তৈরি করার কথা ছিল, এই যে আপনার সিএসএস ফাইল আছে, এখানে ডাক দিলেন, একটা কালারের নাম বলেন, চয়েসেবল একটা কালারের নাম বলেন। স্যার পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক কালার, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক, এত রেখে পিঙ্ক চোখে লাগবে না, দিবে পিঙ্ক, ঠিক আছে দিলাম। কালার চেঞ্জ হয় নাই, কারণ কি বলেন তো, ওই স্যাসের একটা সিএসএস আছে স্যাস, সে কোনো একভাবে কালার আবার ইম্পর্টেন্ট লিখে রাখছে, সে কি করছে ইম্পর্টেন্ট লিখে রাখছে, মানে সেই ইম্পর্টেন্ট। এবার আমি বলতেছি না তুই ইম্পর্টেন্ট না, আমি ইম্পর্টেন্ট, আমি কি করলাম এখানে ইম্পর্টেন্ট লিখে দিলাম, একটা স্পেস দিয়ে প্রপার্টি শেষে ইম্পর্টেন্ট। এবার আমারটাই কাজ করবে, দেখছেন দেখি কসমেটিক্স এর সাইট বানাবো নাকি, হ্যাঁ আমি যদি সেম বিজি লাইটটাই আমার কালার চেঞ্জ করে ইম্পর্টেন্ট লিখি, কথা হচ্ছে আপনি যখন সেম আরেকটা জায়গায় আপনি ইউজ করতেছেন, আরেকটা মেনু আসতেছে কোন এক জায়গায়, সেখানে বিজি লাইটটাকে আবার ডাক দিলে ডিফল্ট কালারটাই আসবে এবং ওইটাই আপনার দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিজি লাইটকে আর ইউজ করতে পারতেছেন না। জি জি বুঝতে পারছেন, এই জন্য আমরা এগুলো করব না এখন। বিজি লাইট কি এরা মানে সব জায়গায় কি এই একই ক্লাসটা ডাকছে নাকি বিজি লাইট? আমরা যদি একটু দেখি কে আসলো শেষমেশ বেড়াতে, ও ওনার ভার্সিটিরই ছিল না, তরিকুল ইসলাম আসছে না, তরিকুল ইসলাম আসছে,
এখন আমরা যদি এখানে দেখি, খেয়াল করেন যে কি জানি বলতে চাইছিলাম, এই বিজি লাইটের ব্যাপারটা যদি দেখেন, আপনি যদি বুটস্ট্র্যাপে ঢুকেন, এবার এখানে বলেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টও আছে ওদের কাছে, ব্যাকগ্রাউন্ড কালার, এই দেখেন বিজি লাইট দেখছেন, ওরা ফিক্সড করে দিয়েছে এই কটা কালার, যে আপনার যদি এই কটা কালার লাগে মূল কালার, আপনি ট্রান্সপারেন্ট কোনো কালার নাই, হোয়াইট, বিজি লাইট, বিজি ইনফো, বিজি ওয়ার্নিং, বিজি ডেঞ্জার কোনো বাটন থাকলে এটা ইউজ করেন, সাকসেসফুল কোনো বাটন থাকলে এটা ইউজ করেন, সেকেন্ডারি প্রাইমারি কোনো ব্যাপার সাথে থাকলে এটা ইউজ করেন। তো এই কালারগুলো আপনি ইউজ করতে পারবেন, এই ক্লাসগুলোকে ডাক দিলেই সেই বক্সের মধ্যে এই কালারটা হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে। বুঝাতে পারছি? এই জন্য আমরা এই কালারগুলো যেহেতু ডিফল্ট কালার, আমাদের উচিত হবে রিনেম করে আমাদের ইচ্ছা মতো ওগুলো ইউজ করা, কাস্টম নেম করে। তাহলে কি হবে, এদের সাথে ক্রসিংটা বাঁধবে না। আর আপনি যদি এইটাকে বিজি লাইটটাকেই আপনি ইউজ করে ফেলেন, তাহলে এই কালারটা আপনি আর আপনার টেমপ্লেটে ইউজ করতে পারবেন না, এই কালারটা যেটা এখানে দেওয়া আছে। সুযোগ মানে সুযোগগুলো রেখে দেওয়া উচিত, নষ্ট করা উচিত। বিজি লাইটের জায়গায় বিজি ডার্ক লিখলে তো অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যেত, তাই না? চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি রিনেম করলাম না, ওটাই আমি অন্য কালার দিলাম। পরবর্তীতে আমি যদি এই কালারটা ব্যাক পেতে চাই, তাহলে কিন্তু আমি কালার কোড দিয়ে নিয়ে আসতে পারি না। কালার কোডটা আপনি আবার নিয়ে আসলেন, তারপরে আপনি যেখানে যেখানে এই বিজি লাইটটা লিখে রাখছেন সব তো একই কালার হচ্ছে বারবার। আপনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস চাচ্ছেন, কিন্তু আপনি তো বিজি লাইটটা বারবার রিনেম করলে তো বারবারও কালার চেঞ্জ হবে। ইম্পর্টেন্ট যে ভাইয়া যেটা বলল, আরেকজন উনি যে বলল ইম্পর্টেন্টের কথা, ওখানে আমি ইম্পর্টেন্ট লিখে দিলাম। যদি এই কালারটা আবার লাইটটা যদি আবার নিয়ে আসতে চাই সেক্ষেত্রে। আপনি তো বুঝেনই নাই আমরা কি নিয়ে আলোচনা করব। না, বুঝতে পারছি ভাই আপনার বিষয়টা। একটা মেনু বিজি লাইট, আপনি বিজি লাইটটাকে এই কালার দিয়ে দিবেন। এখন আরেকটা মেনু আসছে নিচে, ওটাও বিজি লাইট ইউজ করতে, মানে বিজি লাইটটা কালারটাই আপনি ইউজ করতে চাচ্ছেন, আসল যে কালারটা সিএসএস এ আছে ওদের, ঠিক আছে, এই কালারটা আপনি ইউজ করতে চাচ্ছেন। কিন্তু এখন আপনি তো বিজি লাইট আগে রিনেম করে ফেলছেন, এখন এই কালার বিজি লাইট এখন আর ওই কালার নাই। এখন আপনি যদি বলেন আবার ইম্পর্টেন্ট দিয়ে বিজি লাইটকে এই কালারে ফেরত নিয়ে আসবো, তাহলে এটাও চলে যাবে, কারণ এটাও বিজি লাইট, এটাও বিজি লাইট। এখন আপনি যদি এরকম হতো বিজি লাইটটা আগের জায়গা, মানে বিজি লাইটকে আপনি রিনেম করেন নাই, আপনি আবার বিজি লাইটকে ডাইকে এই কালার নিছেন, আর এটাকে আপনি রিনেম করে নিছেন, তাহলে কিন্তু দুই কালার আপনি রাখতে পারছেন। আতর রহমান ভাই, ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যালো, আচ্ছা, মূল বিষয়টা আসি। মূল বিষয়টা হচ্ছে আমাদের যে মেনুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেফট সাইডের একটা মেনু। জি ভাই, ক্লিয়ার। এটা একটা লেফট সাইডের মেনু, এটা রাইট সাইডের মেনু। কথা বলছেন? এখন রাইট সাইডে আমার ডিজাইনে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের জিনিস খুব কম পাই, এজন্য আমরা রাখবো না। কিন্তু মেনুর মধ্যে অনেক সময় সার্চ বাটন থাকে, আমরা দেখছি না, অনেক ওয়েবসাইটে আছে। তো আমরা আমাদেরটা ধরেন নাই, তাহলে আমরা কি করব, এটাকে ডিলিট করে দেব। এটা কোথায় আছে? ইনস্পেক্ট এলিমেন্ট করলে এই ডিবের মধ্যে যাই, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্ম। ভাই আমার কেমন জানি ক্লাসটা ধরলো না। হ্যাঁ, আমার ওই যে বিজি লাইট কাস্টমস এর ক্লাসটা কেমন জানি ধরলো না, মানে ধরছে কিন্তু কালারটা আসে না। ওই যে আপনার ইম্পর্টেন্ট দিতে হবে ভাই, কারণ ওটা হচ্ছে স্যাসের একটা সিএসএস। ভাই ইম্পর্টেন্টও ইউজ করছে, বাট হচ্ছে ক্লাসটা ধরতেছে না কেন? আমাকে একটু মানে, আচ্ছা আমরা এটা পরে দেখবো, কারণ হাতে সময়, ক্লাসের সময় শেষ হয়ে আসছে, তো আমরা ইম্পর্টেন্ট জিনিস কটা একটু দেখে নিই। হ্যাঁ, আমি ওটা সলভ করে দেবো। আচ্ছা, এবার কথা হচ্ছে ফর্ম। এই ফর্মটাকে আমরা পাইছি, এই ফর্মটাকে আমরা ডিলিট করে দেবো এইচটিএমএল থেকে, লাগবে না আমার ফর্ম। দিলাম ডিলিট করে, শুধু ফর্মটুকু। বাকি এই যে জায়গাটা আপনি দেখতেছেন, এই জায়গাটাতে আমার নেভিগেশন থেকে এখানে আনতে হবে। এখন আমি মার্জিন, ফ্লট, উমুক তুমুক অনেক দিয়ে চেষ্টা করছি, আসে নাই। কি করলে আসবে জানেন? স্যার সার্চটা কিভাবে উঠে দিলেন বুঝতে পারলাম না। ফর্ম ট্যাগটার মধ্যে সার্চ ছিল ভাই, ফর্মটাকে আমি ডিলিট করে দিয়েছি। এই যে এখানে ফর্ম ছিল লাস্টে, এই কোডটা দেখলে এই যে ন্যাববারটা আছে, এর মধ্যে একটু খুঁজলেই দেখবেন ওখানে একটা ফর্ম আছে। এই যে ন্যাববার খুঁজে দেখেন, এত লাস্টে একটা ফর্ম আছে, ওইখানেও সিকোয়েন্স অনুযায়ী লাস্টে আছে, এখানেও লাস্টে আছে। ধরে এটা ডিলিট করে দেন। বুঝতে পারছেন?
জি স্যার। এবার কি হয়েছে, এটাকে আমি এই পাশে নিব, যতই মানে লাফালাফি করেন কোনো লাভ নাই। আমি অনেক চেষ্টা করছি, একবার এক রাতে মানে হ্যাং হয়ে গেছিলাম কোন এক কারণে, যার জন্য মনে হয় আমার চোখে পড়ে নাই। পরে স্টাডি করে দেখলাম মানে আমি একটু কষ্ট কম করে চলালো, এই জন্য মানে বেশি বিপদে পড়ি। তো পরে স্টাডি করে দেখলাম এই যে এখানে একটা ক্লাস নেম আছে, দেখেন এই ইউএলটার একটা ক্লাস নেম আছে এম আর অটো। মানে একটু যদি এটা খেয়াল করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো প্রশ্ন করবেন না আমারে। এম আর অটো এই ইউএলটা এম আর অটো এর এখানে লেখা আছে কি এম আর অটো মার্জিন রাইট কি লেখছে অটো। আমি যদি মার্জিন লেফট অটো করে দিই তাহলে তো হয়ে যায় নাকি? জি ভাইয়া। তাহলে জি ভাইয়া। তাহলে আমি একটু জ্ঞান থেকেই চিন্তা করছি, আমি আর ওদিক যাই নাই ঘাটাঘাটি করতে। আমি কি করছি এম এল অটো লিখে দিছি। কি হয়েছে, এই ডান পাশে চলে আসছে, ডান পাশে চলে আসছে, আসছে না? দিবে আসছে। এইবার কথা হচ্ছে এই ডান পাশে আসুক আর যাই আসুক, এখন যদি এখানে লোগো দেই দিতে পারি, এইখানে যদি আমরা ওই যে ক্লাস নেম টেম চেঞ্জ করে এটাকে ডিসপ্লে ব্লক টলক করে বাটন টাটন বানাতে চাই, আমাদের ওই সিএসএস এ যা যা ছিল সব আমরা করতে চাই, সবকিছু করতে পারি। আমরা যদি এখানে এক্স মনে হয় এটা দেই, তাহলে সেন্টারে চলে আসছে, দেখছেন? তাহলে কোথায় আসছে? সেন্টারে চলে আসছে। তার মানে প্লট রাইট লেফট সেন্টার, এটা হচ্ছে এম এক্স এম এল এম আর, বুঝতে পারছেন? অটো। স্যার স্যার এক্স দিয়ে কি বোঝাচ্ছে? সেন্টার স্যার এল তে লেফট আর তে রাইট, এক্স তে কি বোঝাচ্ছে স্যার? আমি আপনাকে পুরো ক্লিয়ার বুঝাই বলতে পারবো না ভাই, কিন্তু আমি মিল পাই নাই তো। সি লিখলে ভালো হতো না? এম এল এম সি মার্জিন সেন্টার এক্স দ্বারা কি সি বোঝায়? এক্স দ্বারা অটো, এক্স দ্বারা কত হবে? অটো। অটো বোঝায় লিখে দেখেন না ভাই, লিখে দেখেন তো। আচ্ছা, আপনাদের কাজ হবে খেয়াল করেন, এটা যখন রেসপন্সিভ করতেছেন, এটা যখন রেসপন্সিভ করতেছেন আপনাদের কাজ হবে এই যে বাটনটা দেখছেন, এটাকে আপনি আমি বলে দিচ্ছি কি করতে হবে। তার আগে আমার যে কাজটা আছে আপনাকে এটাকে বলি। এইগুলো বাটন তৈরি করবেন। যদি আপনি এরকম বাটন তৈরি করতে চান, 4 বক্স 4 কানা বক্স 4 কানা বক্স, তাও করতে পারেন। আবার যদি মনে করেন এই যে পুরোটা মিলে বাটন হতো, মনে আছে আমাদের যে বাটনগুলো করছি আমরা এই মাথা থেকে মাথা, এটা আপনারা করতে পারেন। ডিসেবলটা রাখার দরকার নাই, ড্রপ ডাউন রাখতে পারেন, সমস্যা নাই। এগুলো সব এডিট করবেন মনের মতো করে, একটা নেভিগেশন দেখে সেটার মনের মতো করে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব এডিট করার জায়গা, এগুলো আমাদের নিজস্ব এডিট করার জায়গা, মানে নিজস্ব ডিজাইনের উপর ডিপেন্ড করে এডিট করার বুঝতে হবে না। না, বুঝতে পারছেন? এই জায়গা হচ্ছে আপনার খেলা। এইজন্য আমরা নেভিগেশন নিয়ে মারামারি করছি এতদিন। ওই পাশে নেভিগেশন নিয়ে কম কষ্ট করি না আমরা, নাকি? কারণ হচ্ছে এখানে ওই একই জিনিস একই ভাবে বানানো আছে, আমাদের খালি এডিট করতে হবে। কোথায় কালার চেঞ্জ করব, ফন্টের কালার কি হবে, হোভার হলে কি হবে, তারপরে অ্যাক্টিভ থাকলে কি হবে, এইগুলো সব এখানে সেট করা রয়েছে। এবার কথা হচ্ছে পরের কাজটা কি দেখেন, আপনারা গ্রিড বানাতে পারেন না এখন বুটস্ট্র্যাপের? জি ভাইয়া। বিভিন্ন গ্রিড দিয়ে আপনারা কি করবেন, একটা টেমপ্লেট বানাবেন এবং মাঝখানে এখানে প্রথমেই হচ্ছে একটা কি করবেন, ব্যানার রাখবেন। রেসপন্সিভ, অবশ্যই রেসপন্সিভ ব্যানার হবে। এবং এই যে স্লাইড করলে এটা দেখবেন ওই ইমেজটাকে ঠেলে নিচে নামায় দিচ্ছে, এই ঠেলে নিচে নামানোটা আপনারা ঠিক করে দেবেন। এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ। জেড ইনডেক্স না, ফিক্সড করে দিতে হবে। অ্যাবসলিউট আর রিলেটিভ করলে তো হয়ে যাবে। ফিক্স করলে তো একদম এইভাবে নামলে ওখানেই থেকে যাবে। আমার ওটা উপরে চলে যাচ্ছে, সমস্যা নেই, ফিক্স হবে না। কিন্তু আমার ব্যানারের উপর থেকেও নামবে, এটা আপনি জানেন, আমি কি করে বলবো? এতদিন ধরে কি শিখছেন?
বা পজিশন দেব অ্যাবসলিউট রিলেটিভ আর জেড ইন্ডেক্স দেব ভাই, এবার এটা তো আপনি এবার শিখেছেন। চেষ্টা করবেন, আমি আপনাদেরকে কোড লিখতে মানা করতেছি ফার্স্ট। আমি সবসময় বলছি যে গতকালকে ক্লাস লিখাই দিছি না অনেকগুলো প্রপার্টি অমুক তমুক তমুক তমুক, এবং আমরা কোড করার সময় বারবার কি করতেছিলাম দেখছেন, এইখানে যাচ্ছিলাম, এখানে লিখতেছিলাম ওই প্রপার্টি এদের এদের কাছে কিভাবে লেখছে। যেমন ধরেন মার্জিনটা যদি একবার এখানে এরম আসতাম মার্জিন প্যাডিং এর ব্যাপারে, তাহলে তো আমার গন্ডগোলটা লাগতো না। এই দেখেন মার্জিনের কত রকম মার্জিন আছে ওদের কাছে, সব বলে দিছে, বুঝতে পারছেন? ঠিক এরকম আপনি পজিশন অ্যাবসলিউট করেন, রিলেটিভ করেন, ফিক্সড করেন, যাই করেন, ওদের কাছে কোনো কিছু আছে কিনা আগে দেখে সেটা ইউজ করার চেষ্টা করতে হবে। কথা ক্লিয়ার? পারা যাবে? স্যার আরেকবার বলেন স্যার, কাজটা কি দিলেন? কাজটা হচ্ছে কালকে একটা টেমপ্লেট ডিজাইন করে নিয়ে আসবেন। আচ্ছা বলতেছি মেনুর ব্যাপারটা কি বললেন? এই যে মেনুটা আছে না, এই যে মেনুটা আছে, এই মেনুটা থাকবে, এখানে একটা ব্যানার থাকবে, তার নিচে কয়েকটা সেকশন বানাবেন সুন্দর সুন্দর, ঠিক আছে? এবার নেভিগেশনটা যখন রান করবেন তখন এইভাবে দেখবেন ব্যানারকে ঠেলে নামাই দিচ্ছে, কিন্তু আসলে হবে কি ব্যানারের উপর থেকে নামবে, ও ব্যানারকে ঠেলবে না। ওকে স্যার, দেখা যাক আপনারা কি করতে পারেন, দেশ স্বাধীন হয় কি না। কি দেশ স্বাধীন হবে তো নাকি? হবে ভাই, হবে স্যার ইনশাআল্লাহ। ভেরি নাইস, কনফিডেন্ট ভালো, ইনশাআল্লাহ কনফিডেন্ট ভালো। এনাম রাসেল ভাই আপনি একটু লাইনে আসেন, আপনার বিজি কি হয়েছে একটু দেখি ব্যাকগ্রাউন্ডটা। ভাই ক্লিয়ার হয়ে গেছে। ও থ্যাংক ইউ। মানে আমি হচ্ছে আপনার একটা মানে ক্রস চিহ্ন দিতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আপনারা যারা গ্রুপ পেয়ে গেছেন, আপনারা মানে সবাই প্রপার্টিটা ক্রস করতে হবে। গ্রুপ পেয়ে গেছেন, গ্রুপে সবাই কি করবেন একটু কথাবার্তা বলে নেন কিভাবে ক্লাস করবেন। আর গ্রুপে যারা দেখা যাচ্ছে আমাদের গ্রুপে একটু কম করাতে একই গ্রুপে এক্সপার্ট আরো আছেন, এই জন্য আমরা যখন ক্লাসে যখন বলি না যে এটা সবাই লেখেন বা এটা এখনই করে ফেলেন, তখন আপনারা গ্রুপ কলের মাধ্যমে আপনারা যে কোনো জায়গায়, ফেসবুকে হতে পারে, আপনারা হ্যাং আউটে হতে পারে, এইসব জায়গাতে আপনারা কি করবেন গ্রুপকে